আর এত কিছুর মধ্যেই তৃণমূলের তহবিল তদন্তেও চাপ বাড়ল অভিষেকের। ইতিমধ্যেই তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। 3টের মধ্যে শুধুমাত্র একটিতেই রয়েছে 420 কোটি টাকা। সেই অ্যাকাউন্টে চেক সাইনিং অথরিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি অ্যাকাউন্টে এত টাকা কেন? উত্তরের খোঁজে অভিষেককে তলব করতে পারে কেন্দ্রীয় এজেন্সি, সূত্র এ কথাই বলছে। এবার তৃণমূলের তহবিল তদন্তেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে ইডি। তদন্তে নেমে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি। 3টি অ্যাকাউন্টের শুধুমাত্র একটিতেই 420 কোটি টাকা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে একটি বেসরকারি ব্যাংকের ওই অ্যাকাউন্টের চেকে সাইনিং অথরিটি আছে অভিষেকের। যৌথভাবে সই করার ক্ষমতা ডেরেক ওব্রায়েনের। অপর দুটি অ্যাকাউন্টে রয়েছে 20 কোটি টাকা। এই 3টির মধ্যে একটি অ্যাকাউন্টে কেন 420 কোটি টাকা, এত বেশি অঙ্কের টাকা একটা অ্যাকাউন্টে কেন, সেটা ভাবাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসারদের। আর যে অ্যাকাউন্টে 420 কোটি টাকা রয়েছে তার সাইনিং অথরিটি অভিষেক। ইতিমধ্যে তদন্তে 5 জায়গায় ইডি তল্লাশি চালিয়েছে, তার মধ্যে একটি এভিয়েশন সংস্থার অফিসও রয়েছে। তৃণমূলের তহবিল থেকে 2023 থেকে 2026 পর্যন্ত ওই এভিয়েশন সংস্থায় 160 কোটি টাকা প্রায় পাঠানো হয়েছিল। সেই 160 কোটি টাকায় আবার ওই সংস্থাটি একটি এয়ারক্রাফট এবং একটি চপার কিনেছে, একটা হেলিকপ্টার কিনেছে, যেটার ভাড়া আবার তৃণমূল ওই সংস্থাকেই মেটায়। অর্থাৎ কোথাও একটা মাছের তেলে মাছ ভাজার মতো বিষয় রয়েছে। কি করে জানো? আমি যেটা জানি না, আমি শুধু কাগজ পড়ে দেখে আমি কি বলি? যেটা জানি না, যেটা আমার জুরিসডিকশন না, এখতিয়ার নেই, জানি না, সেটা কি করে মন্তব্য করি? কিছুই জানেন না দাবি কুণাল ঘোষের। কালীঘাট তৃণমূলের বাগ্মী মুখপাত্রের দাবি, ইডির তথ্য সত্যি হলে তদন্ত হোক। কুণাল ঘোষ চাইছেন অভিষেককে টাইট করতে, সেজন্য নানা রকমের কথা বলছেন, কারণ এই অভিষেকের নাম উঠে এসেছে বিমান দুর্নীতি নিয়ে। তো স্বাভাবিকভাবে এই বিমানের টাকা কোথা থেকে, যে বিমান কিভাবে কেনা হয়েছে, অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না, তৃণমূলই পাচ্ছে না, অন্যরা তো দূরের কথা। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আবারও হাইকোর্টে গিয়েছে কালীঘাট তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলাও করা হয়েছে। বৃহস্পতিবারই অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি পেয়েছিল মমতা শিবির। একজন বিশেষ অফিসার নিয়োগ করে অ্যাকাউন্ট ব্যবহারে অনুমতি দেয় হাইকোর্ট। এই যে বাটপাড়ির নতুন দিগন্ত খুললো, তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এগুলো তদন্তকারী সংস্থা এগুলো দেখবেন, এগুলো তদন্তকারী সংস্থার বিষয়। আমি যেটা বলতে পারি, আইনজীবীদের সঙ্গে যে কথা আমার হয়েছে, আমরা আজকে যে রায় হয়েছে, আমরা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করতে চলেছি। তৃণমূল কংগ্রেসের যে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করছে, যে তহবিল নিয়ে অভিযোগ করছে, তারাও তো 2 মাস আগে তৃণমূলের ওই অ্যাকাউন্ট থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা করে গেছে। কত বড় অকৃতজ্ঞ বেঈমান হলে ওই টাকাটা হজম করে যে থালায় খায় সেই থালায় পটি করে। এই আবহেই আরও চাপ বাড়ল তৃণমূলের। তৃণমূলের আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। জয়নগরের তৃণমূল বিধায়ক অভিযোগ করেছিলেন বিধাননগর সাইবার থানায়। সেই প্রেক্ষিতেই পদক্ষেপে রাজ্য পুলিশ। এটা পুরোটা একটা সাজানো প্লটে চলছে। তৃণমূলেরই একটা অংশ যারা ওই অ্যাকাউন্টের টাকায় নিজেরা এমএলএ হয়েছে, তারাও গিয়ে অভিযোগ করবে আর সরকারের পুলিশ গিয়ে বন্ধ করবে। তৃণমূলকে কি করে ডিস্টার্ব করা যায়? বাকিটা কোর্টে তৃণমূল নেতৃত্ব আইনে যেরকম লড়ছেন সেরকম লড়বে। তৃণমূলের যে দলীয় তহবিলের টাকা, যে ফান্ড যে অ্যাকাউন্টগুলিতে রয়েছে, সেগুলি এবার ভালো করে খতিয়ে দেখছে রাজ্য পুলিশ এবং সেই তদন্তের স্বার্থেই নতুন করে আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। অর্থাৎ সব মিলিয়ে তহবিল সংক্রান্ত বিষয়েও তৃণমূল ক্রমশ চাপে পড়ছে। ক্যামেরা দেবব্রতর সঙ্গে সুজয় পাল্টে, B9 বাংলা, কলকাতা। ব্যাক টু ব্যাক আরও একটা খবর, আরও একটা প্রশ্ন। আচ্ছা, এই কণ্ঠস্বরের নমুনা দিতে কেন ভয় অভিষেকের? 2বার হাজিরা এড়ানোয় অভিষেককে ধমক দিয়েছে হাইকোর্ট। 15ই জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহার না হয় আর্জি করেছেন অভিষেকের আইনজীবী। আমলই দিলেন না আদালত। আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা। সেদিন বলেছিলেন ফিরহাদ হাকিম, সেই কথাই যেন এখন বলছেন অভিষেক। একবার নয়, বারবার। অথচ সেদিন বলেছিলেন গলা তুলে। কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। ডিজে মন্তব্য মামলায় এই কণ্ঠস্বরের নমুনা নিতেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিআইডি, কিন্তু 2বার হাজিরা এড়ান তিনি।
বিধাননগর আদালতের নির্দেশ সত্ত্বেও উল্টে শুক্রবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন তৃণমূলের নাম্বার 2, কিন্তু ধাক্কা খেতে হলো সেখানেও। অভিষেকের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, ম্যাজিস্ট্রেট নির্দেশ দেওয়ার পরও জাননি কেন? আপনারা আদালতকে অসম্মান করছেন। রক্ষা কবচ দিয়েছিলাম, তাও জাননি কেন? সুতরাং আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? আপনাকে আদালতের সামনে যেতে হবে, বাংলার মানুষকে উত্তর দিতে হবে। 15 জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে দিতেই হবে কণ্ঠস্বরের নমুনা, অভিষেককে নির্দেশ হাইকোর্টে। না গেলে রক্ষা কবচ প্রত্যাহারের হুঁশিয়ারি বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আদালতে অভিষেকের আইনজীবীর আর্জি, কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোনো মামলায় ব্যবহারের অনুমতি দেওয়া না হয়। সুজয় কৃষ্ণ ভদ্র যখন কণ্ঠস্বর দিলেন, তারপর আশঙ্কা আরও বাড়তে থাকলো। তাই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী একেবারে শেষমেশ এই আর্জি জানালেন যে তার কণ্ঠস্বর দিতে আপত্তি নেই, কিন্তু সেই কণ্ঠস্বর আর দ্বিতীয়বার কোথাও যাতে ব্যবহার না করা যায়। আইনজীবীরা আপাতত এই প্রশ্ন তুলছেন। কাকুর সঙ্গে যদি বাই চান্স ওর কথাটা মিলে যাওয়ার প্রমাণটা পেয়ে যায়, মিলে তো যাবেই, প্রমাণটা যদি পেয়ে যায়, সেই ভয়ে একেবারে আর কাঠির মতন দাঁড়িয়ে আছেন, ভয়। কি যে ওনার গলার মধ্যে এমন কি মধু আছে, সেই গলার আওয়াজ কাউকে শোনাবেন না, কাউকে দিতে চাইছেন না, আমরা বুঝতে পারছি না। লতা মঙ্গেশকরও তো গান গাওয়ার জন্য এত অনুরোধ করতে হতো না, যতটা গলার স্বরের স্যাম্পল দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করতে হচ্ছে। এটা হাইলি টেকনিক্যাল ম্যাটার, এটা যে কোনো ব্যক্তির যে কোনো বিষয় নিয়ে কোর্টে যেতে পারেন, হাইলি টেকনিক্যাল ম্যাটার, এর উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। বছর দুয়েক আগে জানুয়ারি মাসে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। সেই রিপোর্ট আদালতে জমা দিয়ে ইডি আইনজীবী দাবি করেন, সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা তাদের সপক্ষেই এসেছে। আর এবার অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, সেই কারণেই কি ভয় তৃণমূলের সেনাপতির? আর কিছু এই ছোকরা আর কিছু তো না বুঝুক, করাপশনটা তো ভালো করে বুঝেছিল, এটা তো মানতে হবে, এবং এও জানে যে ও ইনভলভড, ফলে সে তো চেষ্টা করবে যাতে তার ভয়েসটা স্যাম্পলটা না দিতে হয়। আজকের বিচারপতি সৌগত ভট্টাচার্য ঠিক একই মামলায় এই পর্যবেক্ষণ করেন যে বারবার আদালতের নির্দেশ অমান্য করে এই প্রশ্ন তুলছেন, সেক্ষেত্রে নতুন করে অপমানিত হচ্ছে আদালত, আর তাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।